আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বিজনেস কার্ড। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য নিয়ে বা তাদের ব্যবসায়িক তথ্য নিয়ে যে কার্ড তৈরি করা হয় তাকেই বিজনেস কার্ড বলা হয়। বিজনেস কার্ড দুই ধরনের হতে পারে, এক হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড আর একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। এই ধরনের বিজনেস কার্ডগুলোকে আমরা হরিজন্টাল বিজনেস কার্ড বলে থাকি, অর্থাৎ যে ডিজাইনগুলো থাকবে হরিজন্টালভাবে, কার্ডটি থাকবে হরিজন্টাল, এই ধরনের কার্ডগুলোকে আমরা বলবো হরিজন্টাল বিজনেস কার্ড। হরিজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রিন্ট ডাইমেনশন হবে উইথের পরিমাণ 3.5 ইঞ্চি এবং হাইটের পরিমাণ হবে 2 ইঞ্চি। কিছু বিজনেস কার্ড এরকম দেখতে দেখি। এই ধরনের বিজনেস কার্ডগুলোকে বলছি আমরা ভার্টিক্যাল বিজনেস কার্ড। ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রিন্ট ডাইমেনশন হবে উইথের পরিমাণ হবে 2 ইঞ্চি, হাইটের পরিমাণ হবে 3.5 ইঞ্চি। আমরা বিজনেস কার্ড তৈরি করার আগে আমাদের দেখতে কী ধরনের বিজনেস কার্ড আমরা করতে পারি বা কী ধরনের বিজনেস কার্ড এখন করা যায়। এই জন্য আমরা বিজনেস কার্ড সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা গুগলে গিয়ে বিজনেস কার্ডের সার্চ করেও ধারণা নিতে পারবো। কিন্তু বর্তমানে কী ধরনের বিজনেস কার্ড বায়ারদের পছন্দ করছে বা কী ধরনের বিজনেস কার্ড বর্তমানে বেচা কেনা হচ্ছে, এই সম্পর্কে ধারণার জন্য আমরা যেটা করতে পারি, একটু মার্কেট প্লেসে যেতে পারি। মার্কেট প্লেস থেকে বিজনেস কার্ডের বেশ কিছু ধারণা নিতে পারবো। চলে আসলাম graphicriver.net, প্রিন্ট থেকে বিজনেস কার্ড ক্লিক করছি। যখন এখানে আমি বেশ কিছু বিজনেস কার্ড দেখতে পাচ্ছি, তার মানে এই ধরনের বিজনেস কার্ডগুলো এখন বর্তমানে বেচা কেনা হচ্ছে, যেটি বায়ারদের পছন্দের বিজনেস কার্ডগুলো এখানে তৈরি করা হয়েছে। এখান থেকে আমরা বিজনেস কার্ডের অসংখ্য বিজনেস কার্ড পাবো, এখান থেকে আমরা তার ধারণা নিতে পারবো বিজনেস কার্ডগুলোকে দেখতে কীরকম হতে পারে। যেটি তৈরি করবো আমরা, তার ধারণা নেওয়ার জন্য আমরা graphicriver.net এ চলে আসতে পারি বিজনেস কার্ড তৈরি করার জন্য। এখানে চলে আসছে, এই ধরনের বিজনেস কার্ডের ধারণা নিচ্ছি, জাস্ট ক্লিক করছি। এখান থেকে আমরা কালারের ধারণা নিতে পারবো, টেক্সটের ধারণা নিতে পারবো, তাছাড়া আমরা ডিজাইনের ধারণা নিতে পারবো graphicriver.net থেকে। মিনিমাইজ করছি। একটি বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকতে পারে বা একটি বিজনেস কার্ডে কি কি তথ্য থাকতে পারে আমরা যদি বলি, সাধারণত দেখা যায় একটি বিজনেস কার্ডে নেম থাকতে পারে, তার ডেজিগনেশন থাকতে পারে, তার সাথে সাথে তার কোম্পানির লগো থাকতে পারে, কোম্পানির নেম থাকতে পারে এবং কোম্পানির ট্যাগলাইন থাকতে পারে। আর সাথে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য থাকতে পারে ফোন নাম্বার থাকতে পারে, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, লোকেশন অ্যাড্রেস থাকতে পারে। এবং আমরা কিছু কোড দেখি, এই ধরনের কোড কিছু বিজনেস কার্ডে ব্যবহার করা হয়। এই ধরনের বিজনেস কার্ড কোডকে বলা হচ্ছে কিউআর কোড। অনেক সময় আমরা কিউআর কোডও বিজনেস কার্ডে ব্যবহার করতে পারি। একটা বিজনেস কার্ড আমি বলেছিলাম প্রিন্ট ডাইমেনশন কত হতে পারে উইথের, এটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড। এই হরিজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে প্রিন্ট ডাইমেনশন হচ্ছে 3.5 ইঞ্চি বলেছিলাম উইথের পরিমাণ। 3.5 হচ্ছে এই সম্পূর্ণ কার্ডের এই অংশ থেকে এই অংশকে বলছি আমি 3.5 ইঞ্চি হবে। এই তো আমি যদি বলি টেক্সট যেগুলো লেখা হয়েছে, টেক্সটগুলো কিছুটা গ্যাপ রেখে লেখা হয়েছে। এই যে গ্যাপটা রাখা হয়েছে, এই গ্যাপটাকে বলছি আমরা সেফটি এরিয়া বলছি। অর্থাৎ প্রতিটা টেক্সট লেখার জন্য আমরা পর্যাপ্ত জায়গা ফাঁকা রেখেছি, অর্থাৎ গ্যাপ রেখেছি। গ্যাপটাকে আমরা বলছি সেফটি মার্ক বা সেফটি এরিয়া বলছি। বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি ফন্টের সাইজ নিয়ে যদি বলি, ফন্ট সাইজ কতটুকু আমরা ব্যবহার করব, কি ধরনের ফন্ট সাইজ ব্যবহার করতে পারি। ফন্ট সাইজ যেটা ব্যবহার করি আমরা, সর্বনিম্ন ফন্ট সাইজ ব্যবহার করতে পারি 6 পিটি এবং সর্বোচ্চ ব্যবহার করতে পারি 12 পিটি। এর মাঝে আমরা ফন্ট সাইজটি সীমাবদ্ধ থাকবে। এই ফন্ট সাইজটি যখন 6 পিটিতে ব্যবহার করব বা ছোট সাইজের ফন্ট সাইজ ব্যবহার করছি, দেখা যাচ্ছে প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় ভালো স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে না। এটার জন্য আমরা নির্দিষ্ট কিছু ফন্ট ব্যবহার করতে পারি, যা ফন্ট সাইজ ছোট হলো প্রিন্টের ক্ষেত্রে ভালো আসবে। যদি এক্সাম্পল বলি, নেক্সা ফন্ট ব্যবহার করতে পারি, ল্যাটো ফন্ট ব্যবহার করতে পারি, সেন্সেশন ফন্ট ব্যবহার করতে পারি। এই বেশ কিছু আমরা ফন্ট ফ্রি ডাউনলোড করে ইনস্টল দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমি একটি বিজনেস কার্ড তৈরি করার জন্য আমি নেক্সা ফন্ট ডাউনলোড করছি, যেটি ব্যবহার করব। করার জন্য আমি গুগলে যাচ্ছি, সার্চ করছি, বেশ কিছু ডাউনলোড লিঙ্ক চলে আসছে। এখান থেকে আমি জাস্ট উপরে টিকে নিচ্ছি ডাউনলোড লিঙ্ক। আসার পর আমি দেখতে হবে কোথায় ডাউনলোডের লিঙ্কটা দেওয়া আছে ডাউনলোড করার জন্য। এবার নিচে চলে আসছি, নিচে এখানে একটি ডাউনলোডের লিঙ্ক দিয়েছে, ক্লিক করছি, আমার ডাউনলোড হচ্ছে এবং হয়ে গিয়েছে ডাউনলোড। ক্লিক করলাম শো ইন ফোল্ডার।
ডাউনলোড করার পর যেটি হচ্ছে, আমার একটি ফোল্ডার চলে আসছে, সেই ফোল্ডারটিকে বলছি জিপ লক ফোল্ডার, অর্থাৎ লক করা আছে। এটাকে আমাকে আনলক করতে হবে। আনলক করার জন্য যেটি করব, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট টু নেক্সট ক্লিক করছি। নেক্সা নামে নতুন একটা ফোল্ডার চলে আসছে, এখানে আমি ডাবল ক্লিক করছি। ফন্ট দেখা যাচ্ছে, দুটি ফন্ট চলে আসছে, একটা হচ্ছে নেক্সা লাইট, আরেকটা হচ্ছে নেক্সা বোল্ড। দুটি ফন্ট একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ইনস্টল করছি। আমার এখানে ইনস্টল করা ছিল পূর্বে, জাস্ট আমি তারপরে ইয়েস দিয়ে দিচ্ছি রিপ্লেস করার জন্য। ইয়েস দিয়ে দিচ্ছি, দুটি ফন্টের কারণে দুবার চাচ্ছে। হয়ে গিয়েছে আমার ফন্ট ইনস্টল করা। এখন আমি একটি বিজনেস কার্ড তৈরি করতে পারবো। এই জন্য আমি বিজনেস কার্ড তৈরি করার জন্য ফটোশপটি অন করছি। ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট নেওয়ার জন্য আমি মেনু বারে চলে যাচ্ছি। মেনু বার থেকে ফাইল থেকে নিউতে আমি উইডের ভ্যালুটা দিচ্ছি 3.5 ইঞ্চি এবং হাইট দিচ্ছি 1.7 ইঞ্চি। রেজুলেশন দিব 300, কারণ আমরা জানি প্রিন্ট রিলেটেড আইটেম তৈরি করার জন্য রেজুলেশনের ভ্যালু হবে 300 ডিপিআই হবে। কালার মোড সবসময় হবে, প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আমরা CMYK কে ব্যবহার করব। দিয়ে ওকে প্রেস করছি। একটি ডকুমেন্ট নিচ্ছি, এটাকে আমি জাস্ট একটু জুম আউট করছি। এরপর আমার যেটি করতে হবে, চারপাশে গাইড নিব। ওকে, তারপর আমি চলে যাচ্ছি ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজে গিয়ে আমি এর ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, উইথের পরিমাণটা দিয়ে দিচ্ছি 3.5 এবং হাইট দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি। দেন ওকে প্রেস করছি। চারপাশে আমার সাইজ কিছুটা বেড়ে গিয়েছে। ওকে, ক্লিক করছি, আবারও চারপাশে গাইড নিচ্ছি। চারপাশে গাইড নেওয়ার পর আমি আবারও চলে যাচ্ছি ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজ। ওকে, আবারও আমি 0.25 ভ্যালু বাড়াচ্ছি, অর্থাৎ 3.75। হাইটের পরিমাণ দিয়ে দিচ্ছি 2.25, অর্থাৎ আমি আবারও 0.25 ভ্যালু বাড়িয়ে আরেকটি ক্যানভাস বাড়াচ্ছি। আবারও চারপাশে গাইড নিচ্ছি। এরপর আমাকে যেটা বলতে চাচ্ছি, এখানে আমি কেন এই ডকুমেন্ট, তো আমি প্রথমেই আমি একইভাবে নিতে পারতাম, তারপর কেন ভেঙে বারবার ক্যানভাস সাইজ থেকে বাড়িয়ে ডকুমেন্টটা নিয়েছি? কারণ একটি কারণে নিয়েছি, গাইডটি নেওয়ার জন্য। এখানে যে গাইডটি আমি ব্যবহার করছি, এই গাইডের পর্যাপ্ত মাপটা সঠিক রাখার জন্য আমি একাধিকবার ক্যানভাস সাইজ থেকে বাড়িয়ে ডকুমেন্টটি নিয়েছি। আমি প্রথমে বলেছিলাম সেফটি মার্ক বলেছিলাম বা সেফটি এরিয়া বলেছিলাম, অর্থাৎ এই গাইড থেকে এই গাইড পর্যন্ত ফার্স্ট যে গাইডটি আছে, এই গাইডটুকু আমি বলছি সেফটি এরিয়া, এর ভিতরের টুকুকে বলছি সেফটি এরিয়া। সেফটি এরিয়া আমরা ব্যবহার করব শুধুমাত্র টেক্সের ক্ষেত্রে, অর্থাৎ কোনো টেক্সট যেন আমার সেফটি লাইনকে ক্রস না করতে পারে। সেফটি লাইন মার্কের ভিতরে আমি সম্পূর্ণ টেক্সটগুলি রাখবো। তার টেক্সট দেওয়ার জন্য বা টেক্সট টাইপ করার জন্য আমি সেফটি মার্কটি ইউজ করছি, যে আমার টেক্সটের যেন পর্যাপ্ত গ্যাপ সঠিকভাবে রাখতে পারে। এরপরে যে সেকেন্ড গাইডটি দেখছি, এই অংশ থেকে এই অংশগুলো, সেকেন্ড গাইডটি আমরা ব্যবহার করছি প্রিন্ট সাইজ, অর্থাৎ আমার বিজনেস কার্ডের অ্যাকচুয়াল প্রিন্ট হলে যে সাইজটুকু আসবে, সে ভ্যালুটা হচ্ছে 3.5 ইঞ্চি উইথ এবং হাইটের ভ্যালু হচ্ছে 2 ইঞ্চি। অর্থাৎ প্রিন্ট দেওয়ার পরে আমার শুধুমাত্র এই এতটুকু অংশ দেখা যাবে। এরপরে আমি অতিরিক্ত আরও কিছু অংশ নিয়েছি, যার ভ্যালু হচ্ছে 0.125 নিয়েছি, দুই পাশে হচ্ছে 0.25। এটা নেওয়া হয়েছে কারণ হচ্ছে আমি অনেক সময় দেখা যায় আমার বিজনেস কার্ড, আমি একসাথে 1000 কপি প্রিন্ট করছি, দেখা যায় কোনো ক্ষেত্রে বিজনেস কার্ড একটার থেকে আরেকটা 1 পিক্সেল বা 2 পিক্সেল ছোট বা বড় হতে পারে, সামান্য অংশ বড় বা ছোট হতে পারে। যখন আপনার বড় হচ্ছে বিজনেস কার্ড, সেক্ষেত্রে দেখবেন এই অংশটুকু আমাদের সাদা হয়ে যাবে, অর্থাৎ আমার পেপারে যে কালার থাকবে সেই কালারটা চলে আসবে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেফটির জন্য আমরা কিছু অংশ অতিরিক্ত করে বাড়তি করে বড় করে ডিজাইন করব। এই বড় করে যে অতিরিক্ত অংশ নিচ্ছি, এটাকে বলছি আমরা ব্লিড সাইজ বা ব্লিড এরিয়া বলছি, অর্থাৎ এই ফার্স্ট থেকে এই এতটুকু অংশ সেকেন্ড গাইড পর্যন্ত যতটুকু অংশ, এই অংশটুকু বলছি আমরা ব্লিড এরিয়া। এটি শুধুমাত্র আমরা রাখবো
কোনো শেপ বা টেক্সের ক্ষেত্রে বলছি না, শুধুমাত্র টেক্স বাদে অন্য কোনো অবজেক্ট বা যদি শেপ আসে আপনার কার্ড সাইজকে টাচ করে, সেক্ষেত্রে আমাদের করতে হবে অবজেক্টটাকে ব্লিড পর্যন্ত নিতে হবে। আমি আবারও বলছি, টেক্সট ব্যতীত যদি কোনো অবজেক্ট বা শেপ আপনাকে কার্ড সাইজকে টাচ করে, সেক্ষেত্রে আপনার অবজেক্টটাকে ব্লিড পর্যন্ত নিতে হবে। ওকে, এরপর আমাদের বিজনেস কার্ড তৈরির ক্ষেত্রে মনে রাখতে হবে যে লগো, কিউআর কোড এবং ইমেজ, এই তিনটি ব্যতীত সকল কিছুই আমাদের শেপ মোড অর ভেক্টর গ্রাফিকে থাকতে হবে। আমি আবারও বলছি, লগো, কিউআর কোড, ইমেজ, এই তিনটি ব্যতীত সকল কিছুই আমাদের শেপ মোড অর ভেক্টরে থাকতে হবে। আর আমি যদি বলি এখানে যে আমার লেয়ারটি আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটি দেখছি, এটিও আমার আছে একটি ভেক্টর গ্রাফিকে নেই বা শেপ মোডে নেই, এটি আছে রাস্টার গ্রাফিকে আছে, নর্মাল লেয়ারে আছে। এক্ষেত্রে আমাকে এটিও রাখতে হবে না, আমাকে তাহলে ব্যাকগ্রাউন্ড নিতে হবে একটি শেপ মোডের। এই জন্য আমি চলে যাচ্ছি টুলবারে, টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুলে আমি উপরের শেপ মুডটি রাখবো, শেপ মুড রেখে, দুটি মুড আছে, একটি শেপ মুডটি রাখবো, শেপ মুড রেখে এই অংশ থেকে আমি ব্লিড এরিয়া থেকে, সম্পূর্ণ ব্লিড এরিয়া থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং এই ব্যাকগ্রাউন্ডটির নাম, লেয়ারটির নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড, আর আমার পূর্বে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটিকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপর আমার যেটি করতে হবে, এখানে যেমন ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তারপর আরেকটি কাজ আছে। এখানে অতিরিক্ত আমি যে সাইজ নিয়েছিলাম, অর্থাৎ ব্লিডের জন্য আমি কিছু অংশ নিয়েছিলাম বাড়তি, এই অংশটুকু আমাকে চিহ্নিত করে দেখাতে হবে। এই অংশটুকু আমার অতিরিক্ত অংশ কার্ডের, অর্থাৎ ব্লিড এরিয়া, এটাকে আমাকে চিহ্নিত করে দেখাতে হবে। এর জন্য আমার একটি ব্লিড এরিয়ার আলাদা একটি লেয়ারে নিতে হবে। এটার জন্য আমি যেটি করতে পারি, ব্লিড ব্যাকগ্রাউন্ডটাকে কপি করছি, কন্ট্রোল জে প্রেস করে কপি করছি। কপি করার পর এখানে এমন একটি কালার দিব যে কালারটি আমি বিজনেস কার্ডের কোথাও ব্যবহার করব না, এমন একটি কালার আমি এখানে ইউজ করব। আমি গ্রিনই ব্যবহার করছি, হয়তো গ্রিন কালারটি দিচ্ছি। এরপর আমি আবারও চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে অপশন বার থেকে আমি সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ ক্লিক করছি। ক্লিক করে আমার ব্লিড অংশ রেখে বাকি অংশটুকু সাবস্ট্রাক্ট করতে হবে, অর্থাৎ বাকি অংশটুকু কেটে ফেলবো ব্লিড অংশটুকু রেখে। তার মানে ব্লিড হচ্ছে এই এরিয়া থেকে এতটুকু অংশ, তাহলে এই অংশ থেকে বাকি অংশটুকু সম্পূর্ণ ড্র্যাগ করে কেটে ফেলছি, সাবস্ট্রাক্ট করছি। সাবস্ট্রাক্ট করার পর আমরা জানি উপরে আবারও অপশন বারে যেতে হবে, অপশন বার থেকে মার্জ শেপ কম্পোনেন্টস করতে হবে, করেছি। আমার এখানে যে লেয়ারটি আছে, লেয়ারটির নাম চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া। আর আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রতিটি লেয়ার এখানে গ্রুপ ওয়াইজ রাখতে হবে, আলাদা আলাদা করে গ্রুপ দিয়ে আমরা ব্যবহার করব। ব্লিড এরিয়াকে আমি আলাদা একটি গ্রুপ করছি, কন্ট্রোল জি প্রেস করে এটির নাম দিচ্ছি ব্লিড। ব্যাকগ্রাউন্ডটির আলাদা একটি গ্রুপ করছি, ব্যাকগ্রাউন্ডের নামও দিচ্ছি, গ্রুপের নাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ওকে, তার মানে আমার এটা হচ্ছে ব্লিড এরিয়া, অর্থাৎ অতিরিক্ত একটি শেপ। এটা জাস্ট দেখানোর জন্য আমি এটাকে একটি গ্রুপে চিহ্নিত করেছি। এখন আমি কাজ করার ক্ষেত্রে এটাকে আমি হাইড করেও কাজ করতে পারবো। আমার বিজনেস কার্ডের ডকুমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার যেটি করতে হবে, একটি বিজনেস কার্ডের শেপ নিয়ে আমাদের ডিজাইন করতে হবে, অর্থাৎ এখন আমরা বিজনেস কার্ডের একটি তৈরি করব। বিজনেস কার্ডের আমি জাস্ট একটা বেসিক একটা বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করছি। একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এটাকে আমি একটা অবজেক্ট নিয়েছি, এটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, একটি কালার নিচ্ছি, অবজেক্ট তৈরি করছি। এই অবজেক্টটাকে ডিজাইন করার জন্য আমি কিছু ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাচ্ছি, গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করছি। জাস্ট একটা নর্মাল করে শেপ তৈরি করলাম, একটা শেপ তৈরি করেছি।
এখন শেপটা জাস্ট আমি এতটুকু তো রাখতে পারতাম, যার বিজনেস কার্ডের এখান থেকে আমার বিজনেস কার্ড শুরু হচ্ছে, এখান থেকে আমার শেপটি থাকবে। কিন্তু আমি বলেছি যে আমার যেটি করতে হবে, যদি আমার কোনো শেপ বা ডিজাইন যদি আমাকে কার্ড সাইজের যে গাইডটি আছে গাইডে যদি টাচ করে, কার্ড সাইজকে টাচ করে, সেই শেপটিকে আমার সম্পূর্ণ অংশ ব্লিড পর্যন্ত আমার নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমার এটাকে এখানে রাখলে হবে না, আমাকে সম্পূর্ণ অংশটা ব্লিড পর্যন্ত নিতে হবে। ওকে, তাহলে এটাকে আমি ব্লিড পর্যন্ত নেওয়ার জন্য আমি যেটা করতে পারি, এটাকে আমার এই পর্যন্ত সঠিকভাবে রাখতে পারবো। সেই জন্য আমার অ্যালাইনমেন্ট করবো, আমার এটার সাথে এটা আমি সিলেক্ট করছি অ্যালাইনমেন্ট করার জন্য। এটাকে বাঁ পাশে নিয়ে যাচ্ছি এবং বটমে নিয়ে যেতে চাচ্ছি এবং আমি বটমে নিয়ে আসলাম। এখন এটাকে আমি চাচ্ছি এই ডিজাইনটাকে এখানে আরেকটি তৈরি করবো, জন্য আমি একটি কন্ট্রোল জে প্রেস করলাম। কন্ট্রোল জে প্রেস করে এটাকে এই পাশে নিয়ে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টের সাহায্যে এখানে ক্লিক করছি, ওই শেপটি এখানে চলে আসছে। এরপর আমি যেটা করতে হবে, এটাকে রোটেট করব। কন্ট্রোল টি প্রেস করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্লিপ হরিজন্টাল ক্লিক করলাম, একটা শেপ তৈরি করলাম। এখন আবারও রেক্ট্যাঙ্গেলে চলে যাচ্ছি। রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি ফিল কালার একটা নিচ্ছি, ডিজাইন তৈরি করলাম এতটুকু অংশ। এটার কালারটা আমি ব্যবহার করছি, ব্ল্যাক কালার ব্যবহার করছি। এই শেপটিকে আমি নিচের দিকে নামাতে চাচ্ছি, কারণ এই শেপটি উপরে আছে, এটাকে চাচ্ছি এই শেপটি নিচের লেয়ারে চলে যাবে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিচ্ছি, কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমি শেপটিকে নিচে নিয়ে আসলাম। এখন চাচ্ছি আমি শেপটিকে একটু ছোট করতে চাচ্ছি, উইথের পরিমাণটুকু জাস্ট ড্র্যাগ করে একটু কমিয়ে দিচ্ছি। চলে যাচ্ছে আমি পলিগনাল টুলে, একটা সাইড নিচ্ছি, 3 নিচ্ছি, হলো 3 নিয়ে কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন কালার রাখলাম, নিয়ে একটা শেপ তৈরি করছি। এটাকে নিয়ে আমি কন্ট্রোল টি প্রেস করি, একটু জাস্ট রোটেট করে নিলাম ডিজাইন করার জন্য। জুম করে কাজ করতে পারি যেন এই শেপটে স্মুথনেস বা আমাদের যেন সঠিকভাবে কাজটা সুন্দর হয়। সেম আগের মতো যাচ্ছি, এই লেয়ার যেটি আছে এটাকে আমি নিচের দিকে নিতে চাচ্ছি। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি লেয়ারটিকে নিচের দিকে নিয়ে আসছি, এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম। এরপর আমি চাচ্ছি এই লেয়ারটিকেই আমি কপি করবো, অবজেক্টটিকে কপি করে এখানে নিয়ে আসতে চাচ্ছি। যেন আমি অল্টার প্রেস করছি, অল্টার প্রেস করে ড্র্যাগ করছি, সাথে রেশিওটা ঠিক রাখার জন্য আমি শিফট শেপে ড্র্যাগ করছি যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। ক্লিক করলাম, হয়ে গেল অবজেক্ট, একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এখন আমি চাচ্ছি এটাকে কালার চেঞ্জ করবো, এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, করে থাম্বনেইলে ডাবল ক্লিক করছি, পছন্দ মতো একটি কালারের করবো, নিজের পছন্দ মতো কারণ আমি একটি কালার এখানে দিতে পারি। জাস্ট একটা আমি কালার দিয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি এই অবজেক্টটিকেও সেম কালার হবে, অবজেক্টটাকে সিলেক্ট করছি, থাম্বনেইলে ডাবল ক্লিক, এখন আই ড্রপের সাহায্যে এই কালারটাকে পিক করে দেখিয়ে দিচ্ছি, শেপ তৈরি করে ফেললাম। ওকে, এরপর আমি যেটা চাচ্ছি যে এখানে হয়তো বা কোনো একটা উপরে একটা শেপ বা কোনো ডিজাইন আমি ক্রিয়েট করতে চাচ্ছি। উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে সেম ভাবে এখান থেকে আমি একটু জুম আউট করে নিচ্ছি। এখন আমি এইখানে বরাবর উপরের দিকে একটি শেপ তৈরি করব, রেক্ট্যাঙ্গেলে চলে যাচ্ছি, যতটুকু আমি চাচ্ছি সে পরিমাণে পর্যন্ত আমি সাইজ নিচ্ছি, এখান থেকে এতটুকুই নেব, যতটুকু নিতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি এটা তো অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, অর্থাৎ আমি এটা সম্পূর্ণ সেন্টারে আমি রাখতে চাচ্ছি। এটার জন্য এইটা এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার দুটোকে কন্ট্রোল চেপে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে অ্যালাইনমেন্টের মাধ্যমে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করছি, ক্লিক করলাম, অ্যালাইনমেন্টটা দুই পাশের গ্যাপটা যেন সমান থাকে এটার জন্য আমরা অ্যালাইনমেন্ট করে নিলাম।
এটাকে আমি কালার চাচ্ছি, এটাকে সেম এই কালার দিব। দেন এটাকে লেয়ারটাকে থাম্বনেইলটাকে সিলেক্ট করছি, ডাবল ক্লিক থাম্বনেইলে করে আবার আই ড্রপের সাহায্যে আমি জাস্ট ক্লিক করে কালারটা পিক করে নিচ্ছি। আমি চাচ্ছি এটার ক্ষেত্রে এখানে একটা ঠিক এরকম ধরনের একটা ডিজাইন দিতে চাচ্ছি। আবার পলিগনালে চলে গেলাম, সাইড 3 নিচ্ছি, নিয়ে একটা শেপ জাস্ট তৈরি করলাম। কন্ট্রোল ট্রি প্রেস করছি করে যতটুকু চাচ্ছি একটু এটাকে জুম করে নিচ্ছি একটু আমি। হয়তো এটাকে আমি লেয়ারটাকে নিচে নামিয়ে নিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল ট্রি প্রেস করছি একটু বড় করার জন্য, শিফট শেপে আমি ড্র্যাগ করছি যতটুকু অংশ বড় করতে যাচ্ছি। স্মুথনেস করার জন্য আমি রেখে নিলাম। এখন আমি চাচ্ছি এই অবজেক্টটা সেম এই পাশে নিয়ে আসতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করছি, অল্টার চেপে শিফট ধরে জাস্ট ড্র্যাগ করছি। এই অবজেক্টটাকে কালার চেঞ্জ করে দিব। এই থাম্বনেইলে ডাবল ক্লিক করে আই ড্রপের সাহায্যে সেম কালার ইউজ করছি। ঠিক অনুরূপভাবে এখানে আমি কালার চেঞ্জ করব। থাম্বনেইলে ডাবল ক্লিক করে আই ড্রপের সাহায্যে এই কালারটাকে পিক করে দিয়ে দিচ্ছি, সেম কালার হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি একটা আমার বিজনেস কার্ডের শেপ নিয়ে আমি একটা ডিজাইন করেছি। এখন আমি যে জাস্ট ডিজাইন করা হয়েছে আমার মোটামুটি, এখন আমি টাইপ করব বা আরও যদি শেপ ডিজাইন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আরও কিছু করতে পারবো। আমি যদি হয়তো চাচ্ছি এখানে একটা লাইন ক্রিয়েট করব, হয়তো উপরে আমি এখানে একটা মিডলে একটি লাইন ক্রিয়েট করতে চাচ্ছি। পলিগনালে রেক্ট্যাঙ্গেলে চলে যাচ্ছি, রেক্ট্যাঙ্গেলে গিয়ে জাস্ট একটা লাইন ক্রিয়েট করছি যতটুকু আমি চাচ্ছি। একটা লাইন ক্রিয়েট করলাম, জুম আউট করে নিই প্রয়োজনে, চলে গেলাম। এখন এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে চাচ্ছি এই অবজেক্টটা, এবং সর্বশেষ আমার যে লেয়ার গ্রুপটা আছে এটাকে আমি দুটোকে সিলেক্ট করছি, সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা আছে দুটো আমার একই অবজেক্টে চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখানে একটা লাইন নিতে চাচ্ছি। লাইন নেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেলে চলে গেলাম, রেক্ট্যাঙ্গেলে গিয়ে জাস্ট একটা লাইন তৈরি করলাম পছন্দ মতো করে। এখন আমি চাচ্ছি এইটা ঠিক অ্যালাইনমেন্টে থাকবে, এটার সেন্টারে থাকবে সম্পূর্ণ বিজনেস কার্ডের ক্ষেত্রে। দুটোকে আমি একসাথে সিলেক্ট করে দেন আমি এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। এটাকে আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি অবজেক্টটার। থাম্বনেইলে ডাবল ক্লিক করে যে কালারটা আমি আইড্রপের সাহায্যে ক্লিক করে নিয়ে দিচ্ছি। এখন আমি টাইপ করব, টাইপ টুলে চলে যাচ্ছি, যে কালারের টেক্সট নিব এখন যাচ্ছি ব্ল্যাক কালারের টাইপ করব, ব্ল্যাক নিচ্ছি। আচ্ছা, এখন টাইপ করার জন্য আমি জাস্ট টাইপ টুলে ক্লিক করছি, যে নেম সেটা আমি লিখে দিচ্ছি। এখানে যে ফন্টটি ইউজ করছি আমি চাচ্ছি ফন্টটি ইউজ করব নেক্সা। দুটি ফন্ট ছিল, একটা নেক্সা লাইট, আরেকটি ছিল নেক্সা বোল্ড। আমি চাচ্ছি এটা নেক্সা বোল্ড ইউজ করব, নেক্সা বোল্ড দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজটা একটু বড় করতে চাচ্ছি, 6 পিটির পরিবর্তে আমি এখানে হয়তো 10 পিটি করে দিচ্ছি। ওকে, আমি চাচ্ছি জন ডো যেটুকু আছে আমি জন থাকবে ব্ল্যাক কালার, ডোটা থাকবে একটু ভিন্ন কালার। তো ডোটা আমি জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে একটা কালার আই ড্রপের সাহায্যে এই কালারটুকু পিক করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি টেক্সটটা দিতে চাচ্ছি এইখান থেকে শুরু হবে টেক্সটটি, তাহলে এখানে আমার অ্যালাইনমেন্ট যেটি হবে টেক্সট এইখান থেকে শুরু হলে অ্যালাইনমেন্ট হবে রাইট অ্যালাইনমেন্ট। এক্ষেত্রে আমি অবজেক্টটাকে টেক্সটটাকে সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, আর এখানে হয়তো বা 10 পিটি রাখছি, আর এখান থেকে যথারীতি সব কিছু ডিফল্টভাবে রেখে দিচ্ছি। ওকে, এটাকে আমি জাস্ট এই পাশে এখন আপাতত রাখছি। এখন যন্ত্রটাকে আমি নিয়ে
যেখানে আমি রাখতে চাচ্ছি এখানে রাখছি। আমি এখানে রাখছি কেন? কারণ এর সেফটি এরিয়াকে আমি ক্লোজ করতে পারবো না, অর্থাৎ কোনো টেক্সট আমার সেফটি এরিয়াকে ক্লোজ করতে পারবে না, এই টেক্সটকে আমি এই পাশে নিতে পারবো না। ওকে, এরপর আমি দিতে পারি তার যেটা প্রয়োজন হয়, ডেজিগনেশন। ডিজাইনার দিয়ে দিচ্ছি একটা ডেজিগনেশন। এখন ডিজাইনার যে ডেজিগনেশনটা দিচ্ছি, অবশ্যই ডেজিগনেশনের ফন্ট আমি এক্ষেত্রে যদি বোল্ড হয়, এক্ষেত্রে আমি ফন্টটা দিতে পারি নেক্সা লাইট। ফন্ট সাইজটা ছোট হবে, ফন্ট সাইজটা আমি দিয়ে দিচ্ছি হয়তো 6 পিটি দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করছি। দুটো যেন একই অ্যালাইনমেন্টে থাকে, দুটোকে আমি সিলেক্ট করে এখান থেকে রাইট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি যেটা করতে পারি, হয়তো আমি নিচের দিকে এখানে একটা লাইন ক্রিয়েট করে দিতে চাচ্ছি। ডিজাইনে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, জাস্ট একটা হয়তো একটা লাইন তৈরি করতে পারি পছন্দ মতো করে। এটারও কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, থাম্বনেলে ক্লিক করে জাস্ট একটা কালার পিক করছি। সবগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য সবগুলো লেয়ারকে সিলেক্ট করে একটা অ্যালাইনমেন্ট ঠিক করছি। এই লেয়ারটাকে আমি একেবারে নিচের দিকে নামাচ্ছি, একটু নেম লেয়ারে নিচে নামিয়ে নিয়ে আসছি, কারণ টেক্সটগুলোকে একসাথে রাখবো আর বাকি ডিজাইনগুলোকে একসাথে রাখবো। অথবা এখন আমি চাচ্ছি যে যে সমস্ত ডিজাইনের শেপগুলো করেছি সবগুলোকে একসাথে গ্রুপ তৈরি করব। এই ডিজাইনের সমস্ত লেয়ারগুলো সিলেক্ট করার জন্য একবার উপরেরটাকে ক্লিক করছি আর নিচের দিকে এসে এটাকে শিফট চেপে ক্লিক করছি, অর্থাৎ এর মাঝে যতগুলো লেয়ার আছে সবগুলোই সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর কন্ট্রোল জি প্রেস করছি, একটা গ্রুপ করে ফেললাম। এই গ্রুপটার নাম দিচ্ছি আমি শেপ অ্যান্ড ডিজাইন। শেপ অ্যান্ড ডিজাইন। ওকে, এটাকে হয়তো আমি গ্রিডের নিচে নামিয়ে নিয়ে আসলাম। এরপর আমার ইনফরমেশনে থাকতে পারে দেয়ার কন্ট্রাক্ট ইনফরমেশন থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ইমেল অ্যাড্রেস, এই ধরনের কিছু থাকতে পারে। এখন আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশনে ফোন নাম্বারটা দিচ্ছি, জাস্ট একটা ডেমো একটি ফোন নাম্বার ইউজ করছি। আচ্ছা, এই দুটাকে আমি আবার গ্রুপ করছি, দুটাকে একসাথে নেম এবং ডেজিগনেশন দুটাকে একটা গ্রুপ তৈরি করছি। এই গ্রুপটার নাম দিচ্ছি নেম অ্যান্ড সংক্ষিপ্তভাবে দিচ্ছি ডেজিগনেশন, অর্থাৎ এই গ্রুপে আছে নেম এবং ডেজিগনেশন পাচ্ছি। এখন ফোন নাম্বার আমি ইউজ করছি। এখন ফোন নাম্বার আমরা সাধারণত দেখি আবার অনেক সময় আইকন থাকতে পারে, ফোনের কিছু আইকন হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আইকন যেগুলো ব্যবহার করব সেই আইকনগুলো অবশ্যই আমাদেরকে শেপ মুডে অর ভেক্টর গ্রাফিকে থাকতে হবে। এখন আমাদের শেপ মুডের আইকন আনতে হলে আমাদের নেট থেকে ডাউনলোড করতে হবে। এটার জন্য আমরা যেটা করবো, আবার ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমরা চলে আসছে, এখানে একটা সার্চ বক্স দেখাচ্ছে। সার্চ বক্সে গিয়ে আমি যে আইকনটা চাচ্ছি সেই আইকন আমি ক্লিক করব। টাইপ করছি আমি ফোনের জন্য আইকন চাচ্ছি, ফোন লিখে আমি সার্চ করছি। ফোন লিখে আমি এন্টার প্রেস করছি। ফোন রিলেটেড বেশ কিছু অনেক ধরনের আইকন ফোন রিলেটেড আমি এখানে পাচ্ছি। এখান থেকে আমার যেটি পছন্দ সেটি আমি ডাউনলোড করতে পারবো। জাস্ট এখানে আমি উপরে প্লাস বাটনে ক্লিক করছি, অটোমেটিক এখানে চলে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে দুইটি আইকন আছে, আমি একটি ডাউনলোড করব। এখন আমি উপরেরটাকে জাস্ট ক্লিক করছি, উপরেটা চলে যাচ্ছে। এখন জাস্ট ওয়ান সিঙ্গেল একটি আছে। এখন ডাউনলোড কালেকশনে ক্লিক করছি, বেশ কিছু ফরম্যাট দেখাচ্ছে কোন ফরম্যাট আমি ডাউনলোড করতে চাচ্ছি, পিএনজি, এসভিজি, ইপিএস আর পিএইচডি। যেহেতু আমি ফটোশপে ফাইলটি তৈরি করছি এজন্য আমি পিএইচডি ফরম্যাটে ডাউনলোড করব। পিএইচডি ফ্রি ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গিয়েছে। দেন এই অ্যারোতে ক্লিক করে ওপেন করছি ফাইলটা। আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, এটাকে আমি নিয়ে বিজনেস কার্ডের ডকুমেন্টে নিয়ে আসছি। অনেক বড় সাইজে চলে আসছে, এটাকে আমি ছোট করার জন্য কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে আমি এটাকে ছোট করছি যতটুকু আমি আইকনটা চাচ্ছি। এটাকে চাচ্ছি এখানে রাখবো।
আর একটু ছোট করতে চাইলে আমি হয়তো ছোট করব। ফোন নাম্বারটা চাচ্ছি একটু বড় করব, হয়তো বা আমি 7 পিটি করে দিচ্ছি আবারও। এখন ফোন নাম্বার এবং আইকন, ফোনের যে আইকন আছে এই দুইটাকে আমি চাচ্ছি একটা অ্যালাইনমেন্টে থাকবে, এই জন্য আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এটা সেন্টার করলাম যেন এটার সাথে এটা সেন্টারে থাকে। যদি আইকনটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে তাহলে আমি একটু ছোট করে নিতে পারবো আইকনটা। তাহলে আমি এই আইকন এবং এটাকে, অথবা এই গ্যাপটা একটু বেশি হয়ে গিয়েছে, আমি গ্যাপটাকে একটু কমাতে চাচ্ছি। দুটোকে একসাথে একটা অ্যালাইনমেন্ট করে ফেলছে। এরপর আমি ফোনের পর রাখতে পারি তার ইমেল অ্যাড্রেস, সেম ইমেলটা টাইপ করছি, ইমেল অ্যাড্রেসটি। এটা আমি এখানে রাখতে চাচ্ছি। এখন আমি যেটা করতে চাচ্ছি যে ইমেলেরও একটি আইকন ইউজ করব। আবার আমি চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে, গিয়ে আমি ইমেল লিখে আবার সার্চ করছি, ফোন কেটে দিয়ে ইমেল লিখে সার্চ করছি। ইমেল লিখে সার্চ করলে ইমেল রিলেটেড বেশ কিছু আইকন এখানে দেখা যাচ্ছে, চলে আসছে। এর মাঝে যেটি আমার পছন্দ হবে সেটি আমি ডাউনলোড করতে পারবো। প্লাস আইকনে ক্লিক করছি। এখনও আমার আগের মতো এখানে যদি আমি ডাউনলোড কালেকশন দিই তাহলে দুটি আইকনই ডাউনলোড হয়ে যাবে। আমাকে যেটি করতে হবে, একটি ডাউনলোড করার জন্য একটি রিমুভ করতে হবে। ঠিক মাইনাসে ক্লিক করছি, একটি আছে এখন ডাউনলোড কালেকশন, পিএসডি ফরম্যাট, ফ্রি ডাউনলোড। আইকন ডাউনলোড হয়ে গিয়েছে, ক্লিক করে ওপেন, আইকনটি চলে আসছে। এটাকে আবার ড্র্যাগ করে আমি বিজনেস কার্ডের এখানে নিয়ে আসছি, নিয়ে সেটাকে আমি একই স্থানে বসাচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে নিচ্ছি। এরপর আমার প্রয়োজন হতে পারে ফোনের দিয়েছি, ফোন নাম্বার হয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়েছি, প্রয়োজন হতে পারে ওয়েবের। ওয়েব অ্যাড্রেসটা লিখছি, টাইপ করি সেম অনুরূপভাবে ওয়েবের দিচ্ছি, পাশে ওয়েবের আইকন ইউজ করতে চাচ্ছি, গিয়ে আমি সার্চ করবো, ইমেলটা ডিলিট করে ওয়েব। ওয়েব রিলেটেড আমি বেশ কিছু আইকন চলে এসেছে এখানে, পছন্দ মতো যেটি আমি চাচ্ছি ডাউনলোড করতে পারবো। প্লাস আইকনে ক্লিক করছি, এখানে চলে আসছে, আগেরটি রিমুভ করে দিচ্ছি। ডাউনলোড কালেকশন, পিএসডি ফরম্যাট, ফ্রি ডাউনলোড, ডাউনলোড হয়ে গিয়েছে। এটাতে ক্লিক, ওপেন করছি। এটাকে নিয়ে আমি ড্রাগ করে এখানে রাখছি, এখানে রাখছি, এখানে বড় করতে চাচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে একটি সিমিলার সাইজে নিয়ে আসছি। বড় মনে হচ্ছে, বড় হয়ে গিয়েছে, একটু ছোট করছি। আর একটু বড় করবো, সরি। ঠিক আছে, ঠিক আমি চাচ্ছি এই পাশে নিয়ে আসবো। এরপর আমি লোকেশন অ্যাড্রেস দিতে পারি। লোকেশন অ্যাড্রেসের জন্য আমরা টাইপ টুলে চলে যাচ্ছি, টাইপ টুলে গিয়ে টাইপ করছি তার লোকেশন। ডেমো লোকেশন টাইপ করলাম। আবার এখন লোকেশন অ্যাড্রেসের জন্য আমার লোকেশন আইকন ডাউনলোড করতে হবে, ফ্ল্যাট আইকনে চলে যাচ্ছি,
ওয়েবের পরিবর্তে আমি অ্যাড্রেস আইকন চাচ্ছি, অ্যাড্রেস লিখে সার্চ করছি। অ্যাড্রেস রিলেটেড বেশ কিছু আইকন চলে আসছে। এখান থেকে আমার পছন্দ মতো যেটি অ্যাড্রেস আইকন আমার পছন্দ সেটি আমি ডাউনলোড করতে পারবো। অসংখ্য অ্যাড্রেস আইকন এখানে পাচ্ছি। জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করছি, চলে এসেছে আগেরটি, রিমুভ করে দিচ্ছি মাইনাসে ক্লিক করে। ডাউনলোড কালেকশন ফ্রি পিএসডি ফরম্যাট নিচ্ছি, ফ্রি ডাউনলোড। আবারও অ্যারোতে ক্লিক করে ওপেনে ক্লিক করছি। এটাকে আমি ড্রাগ করে বিজনেস কার্ডের ডকুমেন্টে নিয়ে আসছি। অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি প্রেস করি, এটাকে একটু ছোট করে নিচ্ছি পছন্দ মতো করে। আরো একটু ছোট করতে হবে, আর একটু যদি ছোট করতে চাচ্ছি, জাস্ট একটা সিমিলার একটা সাইজে নিয়ে আসছি। এখন আমি চাচ্ছি এখানে যেগুলো আমার আছে ইমেল অ্যাড্রেস সবগুলোকে একটি অ্যালাইনমেন্টে থাকবে, অর্থাৎ সকল কিছু যেন প্রত্যেকটা কন্ট্যাক্ট ইনফরমেশন যেন একটা অ্যালাইনমেন্টে থাকে। সেক্ষেত্রে আমি এগুলোকে সিলেক্ট করছি, শুধুমাত্র আমি সিলেক্ট করছি এই ফোনের লেয়ারটি, অ্যাড্রেস আইকনের অ্যাড্রেস লেয়ারটি, ওয়েবের লেয়ারটি, ইমেলের লেয়ারটি, ফোনের লেয়ারটি, জাস্ট লেয়ারগুলো আমি কন্ট্রোল চেপে একটি একটি করে সিলেক্ট করে উপর থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে যাচ্ছি। রাইট অ্যালাইনমেন্ট থেকে রাইট আমি ক্লিক করছি, সবগুলো একেবারে রাইট পাশে চলে আসছে। এখন যদি আমি মুভ করি তাহলে সেক্ষেত্রে সবগুলো একসাথে মুভ হবে, জাস্ট এতটুকু রাখতে চাচ্ছি। সেম আমি ফোনের এগুলো একসাথে একটা অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আইকনগুলোকে জাস্ট একসাথে সিলেক্ট করছি, সিলেক্ট করে একটা অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, জাস্ট ক্লিক। হয়তো আমি রাইট অ্যালাইনমেন্ট করবো, সেন্টার করতে যাচ্ছি, সেন্টারে জাস্ট ক্লিক করছি, সবগুলো আমার আইকনগুলো সেন্টারে চলে এসেছে। এখন আমি চাচ্ছি এই ফোনের যে আইকন আছে এবং ফোন নাম্বার আছে দুইটি যেন একটি অ্যালাইনমেন্টে থাকে। ফোনের আইকন এবং ফোন নাম্বারটি একসাথে লেয়ার নিয়ে আমি জাস্ট একটি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। সেন্টারে চাচ্ছি, সেন্টার করে দিব, যেটা আমি চাচ্ছি জাস্ট সেটা আমি করে দিব, একটা সেন্টার হয়ে যাচ্ছে। আর ইমেলটা এবং ইমেলের আইকন যেটা আছে একসাথে নিয়ে আমি সেন্টার করে দিচ্ছি, অর্থাৎ দুটি একসাথে সেন্টার হয়ে যাচ্ছে। অনুরূপভাবে ওয়েবেরটি এবং ওয়েবের আইকনটি একসাথে নিয়ে সেন্টার করে নিচ্ছি, অর্থাৎ দুটো যেন একসাথে সেন্টারে থাকে। লোকেশনেরটা একই রকমভাবে কাজ করছি, লোকেশনের লেয়ারটি এবং লোকেশনের আইকনটি একসাথে সিলেক্ট করে সেন্টার করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপে থাকবে। ফোনের নাম্বারটি এবং ফোনের আইকনটি একটি গ্রুপ করব, গ্রুপ করছি, এই গ্রুপের নাম দিচ্ছি আমি ফোন। চাচ্ছি আমি লেয়ারে যেটা আছে ইমেলটা এবং ইমেলের আইকন একটি গ্রুপ করব, কন্ট্রোল জি, এই গ্রুপের নাম দিচ্ছি আমি ইমেল। ওয়েবেও একই রকম, এই ওয়েবের আইকন এবং ওয়েবটি নিয়ে একটা গ্রুপ করছি, এই গ্রুপের নাম দিচ্ছি ওয়েব। অ্যাড্রেস অনুরূপভাবে করছি, অ্যাড্রেস আইকন এবং অ্যাড্রেসে দুটো একসাথে একটি গ্রুপ করছি, এই গ্রুপের নাম দিচ্ছি অ্যাড্রেস। এখন আমি চাচ্ছি যে এখানে যে আইকনগুলো আছে আইকনটাকে একটু কালার চেঞ্জ করে দিব। ব্ল্যাক আছে, ব্ল্যাকের পরিবর্তে অন্য একটা কালার দেবো। আইকনে ক্লিক করছি, ডাবল ক্লিক করে জাস্ট আই ড্রপের সাহায্যে কালারটি চেঞ্জ করে দিচ্ছি। যে কালারটি দিচ্ছি ডাবল ক্লিক, থাম্বনেইলে আই ড্রপের সাহায্যে কালারটি চেঞ্জ করে দিচ্ছি। ওয়েবের আইকন চেঞ্জ করব, থাম্বনেইলে ডাবল ক্লিক, লোকেশন অ্যাড্রেসেও থাম্বনেইলে ডাবল ক্লিক করছি, করে আই ড্রপের সাহায্যে কালার দিয়ে পিক করে ওকে, কালারগুলো চেঞ্জ করেছে। ওকে, এখন আমি চাচ্ছি যে প্রতিটা গ্যাপ যেন সমান থাকে। ফোন থেকে ইমেলের যতটুকু গ্যাপ, ইমেল থেকে ওয়েবের, ওয়েব থেকে অ্যাড্রেসে প্রত্যেকটা গ্যাপ যেন সমান থাকে। এজন্য আমি করতে চাচ্ছি ফোন, ইমেল, ওয়েব, অ্যাড্রেস চারটাকে একসাথে সিলেক্ট করে গ্যাপ নিয়ন্ত্রণ করব আমরা। ডিস্ট্রিবিউট যেটা আছে, প্রথম 6টা হচ্ছে অ্যালাইনমেন্ট করার জন্য, আর পরের 6টা হচ্ছে ডিস্ট্রিবিউট, হচ্ছে গ্যাপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে আমি গ্যাপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য জাস্ট ক্লিক করছি এখানে, অটোমেটিক গ্যাপগুলো প্রত্যেকটা গ্যাপ সমান আছে, এখন গ্যাপ অনুযায়ী সে ঠিক করে নিচ্ছে অটোমেটিক। ওকে, এরপর আমার বিজনেস কার্ডে থাকতে পারে তার কোম্পানি নেম থাকতে পারে।
কোম্পানি নেম, কোম্পানি লগো এখানে থাকতে পারে। তাহলে আমি একটা ডেমো কোম্পানির এখানে লগো বসাতে চাচ্ছি, এই জন্য আমি চলে যাচ্ছি উইন্ডো, কাস্টম শেপ, ডেমো একটি লগো নিয়ে আসছি। এখানে বিভিন্ন ধরনের অসংখ্য শেপ আমরা পাচ্ছি, যে কোনো আমি এখানে পছন্দ মতো করে একটি শেপ নিয়ে আসতে পারবো। জাস্ট আপনার যেটা ভালো লাগে এখান থেকে অসংখ্য আপনি শেপ পাচ্ছি। আমার কাছে এটা জাস্ট একটা ডেমো হিসাবে লগোর জন্য শেপটি নিচ্ছি, পছন্দ মতো করে জাস্ট ক্লিক করলাম, যেখানে দেখতে চাচ্ছি ক্লিক করলাম। কালার চেঞ্জ করার জন্য থাম্বনেলে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটি রাখবো আমি। এরপর আমি চাচ্ছি তার কোম্পানির নেম দিব, টাইপ টুলে চলে যাচ্ছি, টাইপ টুলে গিয়ে আমি ক্লিক করছি কোম্পানি নেম, আমি ডেমো কোম্পানি নেম ইউজ করছি। ক্রিয়েটিভ আইডিয়া ইনস্টিটিউট, ডেমো কোম্পানি নেম ইউজ করলাম। এখন আমি চাচ্ছি এটা ঠিক লগোটার সেন্টারে থাকবে, বা এভাবে যদি থাকে এভাবে দিতে চাচ্ছি, বা এইভাবে দিতে চাচ্ছি। যদি এখানে যদি দিতে চাই তাহলে এই ক্ষেত্রে এখানে যেটা হবে অ্যালাইনমেন্ট হবে সেন্টার অ্যালাইনমেন্ট, সেক্ষেত্রে আমাদের এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিতে হবে, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এটাকে ফন্ট সাইজটা আমি চাচ্ছি এটা নেক্সা লাইট আছে, এটা বোল্ড হবে, ক্লিক করে আমি বোল্ড করে দিচ্ছি নেক্সা। ফন্ট সাইজটা একটু বড় করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি পছন্দ মতো করে ফন্ট সাইজ বড় করে দিচ্ছি, বেশি বড় হয়ে যাচ্ছে 10 করে দিচ্ছি আমি, নেক্সা লাইট করেছি 10 করেছি। ওকে, এখন আমি কালার চেঞ্জ করব, কালারটাকে চেঞ্জ করে আই ড্রপের সাথে জাস্ট একটা পছন্দ মতো করে কালার পিক করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি দুটোকে একসাথে সিলেক্ট সেন্টারে নিয়ে আসছি। এখন জাস্ট একটা এখন আমি নিচে কোম্পানির ট্যাগলাইন হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। ক্রিয়েটিভ ডিজাইন লিখেছি একটি ট্যাগলাইন হিসাবে। এখন এটাকে আমি নেক্সা বোল্ডের জায়গায় করে দিচ্ছি নেক্সা লাইট, ফন্ট সাইজটাকে ছোট করে দিচ্ছি, 6 পিটি করে দিচ্ছি। কালারটাকে আমি চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিচ্ছি, ওকে প্রেস করলাম। এই ক্ষেত্রে এটা যেটা অ্যালাইনমেন্ট হবে সেন্টার অ্যালাইনমেন্টই আছে। এখন আমি চাচ্ছি এটা সেন্টারে সবগুলোকে একসাথে সিলেক্ট করছি, করে সেন্টারে নিয়ে আসছি। বিষয়টা হচ্ছে এখন ক্রিয়েটিভ ডিজাইনটাকে চাচ্ছি একটু ছড়িয়ে যাবে, টেক্সটটা একটু ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে ক্রিয়েটিভ ডিজাইনটাকে জাস্ট সিলেক্ট করে এখানে একটা দেখাচ্ছে আমাদের, এখানে যেটা আমরা ব্যবহার করি ট্র্যাকিং নামে। ট্র্যাকিংয়ের কাজ হচ্ছে টেক্সটটাকে একটু গ্যাপটাকে একটু বৃদ্ধি করার জন্য, এক টেক্সট থেকে আরেক টেক্সট গ্যাপটাকে বৃদ্ধি করার জন্য ক্লিক করছি, ট্র্যাকিংয়ের ভ্যালুটা আমি বাড়িয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিতে চাচ্ছি, এতটুকু দিয়ে দিলাম। ক্রিয়েটিভ ডিজাইন জাস্ট এভাবে একটা ডেমো হিসাবে ব্যবহার করছি। এখন আমি চাচ্ছি এটার যে একটা গ্রুপ তৈরি করার আগে আমি যে শেপ লেয়ার যেটা আছে এটাকে আমি করতে হবে। আমি প্রথমে বলেছিলাম লগো, কিউআর কোড, ইমেজ ব্যতীত সকল কিছু থাকবে ভেক্টরে। তাহলে লগোটার ক্ষেত্রে আমার যেটা করতে হবে এটাকে আমার রাস্টারাইজ করতে হবে। লগোতে রাইট বাটন ক্লিক করছি, বাটন ক্লিক করে রাস্টারাইজ, দেন আমার ক্লিক করে আবারও রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অর্থাৎ যে সমস্ত কাজ আমার রাস্টারে থাকবে না সেই জিনিসগুলো, যে সমস্ত কাজগুলো আমার ভেক্টরে থাকবে না সেই কাজগুলোকে আমার স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমার লগোটা আমি রাস্টারাইজ করেছি, এই জন্য আমার করতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। চেঞ্জ করে আমি নামটা চেঞ্জ করে লিখছি ইয়োর লগো হেয়ার, সবগুলোকে একসাথে সিলেক্ট করছি, সিলেক্ট করে গ্রুপ করছি, গ্রুপের নাম দিচ্ছি ইয়োর লগো। এখন আমার এখানে অ্যালাইনমেন্ট ঠিক করতে চাচ্ছি, যেন এই অংশ থেকে এই অংশ সম্পূর্ণ মিডলে যেন এটা থাকে। এটার জন্য এই অংশ থেকে আমি এই অংশটুকু জাস্ট একটা সিলেক্ট করে ফেলছি, সিলেক্ট করে মুভ টুলে গিয়ে আমি অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি।
তার মানে এখন আমার এটি আছে সম্পূর্ণ অ্যালাইনমেন্টে আছে, অর্থাৎ এই অংশটুকু ঠিক করে রেখেছে। কন্ট্রোল ডি। এরপর আমি যদি এখানে চাই আরও কিছু কাজ করব, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখানে কিউআর কোড যদি আমি বসাতে চাই, কিউআর কোডও আমি বসাতে পারবো। কারণ কিউআর কোড বসানোর জন্য কিউআর কোড ব্রাউজার থেকে আমার ডাউনলোড করতে হবে। আবার ব্রাউজারে চলে যাচ্ছি, গিয়ে আমি গুগলে চলে যাচ্ছি। কিউআর কোড, এখানে চিত্র দিচ্ছি, অসংখ্য ধরনের ফ্রি আমি কিউআর কোড দেখতে পাচ্ছি এখান থেকে। যেটি আমার পছন্দ মতো একটি কিউআর কোড আমি এখানে ব্যবহার করতে পারবো। যেটি আপনার পছন্দ, জাস্ট আমি পছন্দটি এখানে ক্লিক করছি, নতুন একটা ট্যাবে চলে আসছে। রাইট বাটন ক্লিক, সেভ এস ইমেজ, ডেস্কটপে সেভ করে নিচ্ছি, মিনিমাইজ করছি। আর ফটোশপে সেই কিউআর কোডটি এখন নিয়ে আসতে চাচ্ছি। ফাইল মেনু, প্লেসে ডেস্কটপে দেখছি কোথায় কিউআর কোড আসছে, এখানে আমি কিউআর কোডটি পাচ্ছি, কিউআর কোডটি নিয়ে প্লেস করছি। সরি, এখানে জেপিজি ফাইলে কিউআর কোডটি ফটোশপে নিয়ে আমি অন করছি। এই কিউআর কোডটি এখানে সাপোর্ট করছে না, জেপিজি কুড নট ফাইন্ড ইনভ্যালিড। কিউআর কোডটি এখানে সাপোর্ট করছে না, এই জন্য আমি অন্য আরেকটি কিউআর কোড ডাউনলোড করতে পারি। এই কিউআর কোডটি হয়তো বা সাপোর্ট করতে পারে, গিয়ে সেম আগের মতো কপি করে নিচ্ছি, সেভ অ্যাজ ইমেজ। মিনিমাইজ, আগের কিউআর কোডটি ডিলিট করে দিচ্ছি, এই কিউআর কোডটিকে নিয়ে ফটোশপে অন করছি। এই কিউআরটি চলে এসেছে, এটাকে আমি ছোট করতে চাচ্ছি, কন্ট্রোল শিফট চেপে জাস্ট পছন্দ হতে পারে সাইজ মতো করে ছোট করে নিচ্ছি, এখানে আমি রাখছি। এখানে আমি যাচ্ছি কিউআর কোডের চারপাশে একটি বক্সের ভিতরে আমি কিউআর কোডটি রাখতে যাচ্ছি, এই জন্য আমি চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি একটি এই বরাবর একটি আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি যে একটি বক্সে নিতে চাচ্ছিলাম কিউআর কোডটি, জাস্ট একটি বক্স তৈরি করছি, বক্স নিয়ে নিচ্ছি, কালার চেঞ্জ করে দিচ্ছি বক্সের কারণে আমার কিউআর কোডটি দেখা যাচ্ছে না, বক্সটিকে নিচে নিয়ে নিচ্ছি, কিউআর কোডটি উপরে চলে আসছে। বক্স, কিউআর কোডের বক্সটি এবং কিউআর কোডটি দুটোকে সিলেক্ট করে মুভ টুলে চলে যাচ্ছি, গিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি, অর্থাৎ বক্সটি যেন দেখা যায়। আচ্ছা, বক্সেরটি ছোট হয়ে গেছে, আমি বক্সটিকে আরেকটু বড় করতে যাচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে যতটুকু চাচ্ছি একটু বক্সটিকে বড় করে নিচ্ছি। এভাবে রাখতে পারি আমি, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এভাবে আমি রাখতে পারি। যদি আমি চাই বক্স ছাড়া কিউআর কোড রাখবো, সেক্ষেত্রেও পারবো। পছন্দ মতো করে রেখে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে দিচ্ছি, কিউআর কোডের নেমটিকে চেঞ্জ করে আমি লিখছি ইয়োর কিউআর কোড। আর নিচে যে বক্সটি আছে, বক্সের নামটি আমি চেঞ্জ করে দিচ্ছি, কিউআর কোড বক্স 1, কিউআর কোড বক্স। কিউআর কোডটি আমি বলেছি যে যেটি আমার ফ্যাক্টরে থাকবে না বা শেপ মোডে থাকবে না, সেটিকে অবশ্যই রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করছি, রাস্টারাইজ, আবারও রাইট বাটন ক্লিক করছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট করছি। এখানে এটাকে গ্রুপে তৈরি করবো, একটি কিউআর কোড এবং কিউআর কোডের বক্স দুটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, এটাকে ডাবল ক্লিক করে নামটা চেঞ্জ করে আমি দিচ্ছি কিউআর কোড, নামটা এমনভাবে চেঞ্জ করে নিয়ে আসছি। আর আমি চাচ্ছি কিউআর কোড যেটা আছে এবং কিউআর লগো দুইটাকে যেন একটি অ্যালাইনমেন্টে থাকে, দুইটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, অর্থাৎ এই স্ট্রেট যেন কিউআর কোড এবং লগোর যেন স্ট্রেটে থাকে, সোজাভাবে থাকে, এটার জন্য আমি চাচ্ছি এখানে যে কিউআর কোড বসানো হয়েছে এটা যেন এই টেক্সট বরাবর একটা অ্যালাইনমেন্টে থাকে।
বা লাইন বরাবর থাকে। লাইন বরাবর আমি জাস্ট একটা রুলার নিয়ে নিচ্ছি। রুলার নিয়ে আমি কিউআর বক্সের এই কোডটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি পছন্দের মতো করে। বাস। এরপর আমি যদি চাই গাইডটাকে ডিলিট করে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার মোটামুটি বিজনেস কার্ড তৈরি করা। আমার তারপর যেটা করতে হবে, ব্লিড যে লেয়ারটি আছে, ব্লিড গ্রুপটি, এটিকে সবার উপরে রাখতে হবে। কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। তারপর আমি যদি চাই নেম এন্ড ডেজিগনেশনটাকে উপরে রাখবো, সেক্ষেত্রে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে সিরিয়াল মেনটেন করে আমি উপরে বা নিচে করতে পারছি। মোটামুটি বিজনেস কার্ড কমপ্লিট করা হয়েছে। কারণ আমি এরপর যেটা করতে হবে, আমরা জানি একটা বিজনেস কার্ড অতিরিক্ত কোনো গাইড রাখা যাবে না। একটি বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গাইড রাখবো 8টি গাইড। 8টি গাইড রাখবো আমরা, তাহলে অতিরিক্ত যে গাইডগুলো আছে রিমুভ করে ফেলবো। এখন অতিরিক্ত গাইড বলতে চারপাশে যে সমস্ত গাইডগুলো আছে এগুলোকে আমি ড্র্যাগ করে রিমুভ করে দিচ্ছি। কারণ একটি স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গাইড রাখবো, 8টি গাইড ইউজ করব। বাকিগুলোকে কাজের প্রয়োজন নিয়ে আসছি, আবার রিমুভ করে দিচ্ছি। এখন আমার বিজনেস কার্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই এটাকে সেভ করছি, ফাইল থেকে সেভ, ডেস্কটপে সেভ করছি, নাম দিচ্ছি ফ্রন্ট পার্ট। ক্যাপস লক অন ছিল, ফ্রন্ট পার্ট সেভ। ওকে, বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট কমপ্লিট, ফ্রন্ট পার্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমার যেটা করতে হবে, বিজনেস কার্ডের ব্যাক পার্ট তৈরি করতে হবে। ব্যাক পার্ট তৈরি করার জন্য আমার নতুন করে আবার সব কিছু তৈরি করবো, আবার নতুন করে আউটলাইন নেব, নতুন করে টেক্সট দিব, এরকম কিছুই দরকার নেই। আমি ফ্রন্ট পার্টটাকে কপি করে নিব বা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমি সেটাকে আমি ব্যবহার করতে পারবো ব্যাক পার্টে। কীভাবে করতে পারি আমি ব্যাক পার্ট তৈরি করার জন্য? ইমেজ মেনু থেকে ডুপ্লিকেট করছি, এই পার্টটার নাম দিচ্ছি আমি ব্যাক পার্ট। করেছিলাম এর আগে ফ্রন্ট পার্ট, এখন করছি ব্যাক পার্ট। ওকে, আমার ব্যাক পার্ট নামে নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাক পার্ট আমি যে সমস্ত অংশগুলো রাখতে চাচ্ছি না সেগুলোকে জাস্ট রিমুভ করে দিব। যেমন সাধারণত ব্যাক পার্টের ক্ষেত্রে আমি কিউআর কোড রাখতে চাচ্ছি না, কিউআর কোডের গ্রুপটাকে ধরে জাস্ট ডিলিট করে দিচ্ছি। লগোটা রাখতে চাচ্ছি, নেমটি রাখতে চাচ্ছি না, ডেজিগনেশন, জাস্ট ক্লিক করে ডিলিট। অ্যাড্রেস রাখবো না, ডিলিট। ওয়েব রাখতে চাচ্ছি না, ডিলিট। সিলেক্ট করছি এবং ডিলিট করে দিচ্ছি। যেটি আমার রাখার প্রয়োজন মনে করছি না সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। চাচ্ছি এই শেপটিকে আমি রাখবো না, এই শেপটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এই শেপটাকে আমি রাখতে চাচ্ছি না, জাস্ট শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে লগো যে প্লেসমেন্ট আছে, লগোটা এই প্লেসমেন্টে থাকবে না, আমি চাচ্ছি এখানে সেন্টারে থাকবে, সম্পূর্ণ সেন্টারে আসার জন্য যেটা করতে পারি, আমি সিলেকশন টুলে চলে যাচ্ছি, রেক্ট্যাঙ্গেল মার্কিউ সিলেকশন টুল গিয়ে আমি এই স্থানটুকু আমি সিলেক্ট করে দেখাচ্ছি যে এই এরিয়ার ও সেন্টারে যেন চলে আসে। মুভ টুলে যাচ্ছি, মুভ টুলে গিয়ে এই লগোটাকে সিলেক্ট করে এটাকে আমি সেন্টারে নিয়ে আসছি, অর্থাৎ এই ডকুমেন্টের সম্পূর্ণ সেন্টারে এটা চলে আসছে। আমার এখানেও ব্লিড করা শেষ, দেওয়া আছে ব্লিড। এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য আবার চলে যাচ্ছি ফাইল থেকে সেভে গিয়ে ব্যাক পার্ট, ডেস্কটপে সেভ করছি, ওকে প্রেস করছি। আমার সেভ করা হয়ে গিয়েছে। আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তৈরি করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট একটা বিজনেস কার্ডের। ওকে, এখন আমি যদি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এভাবে আছে, আবার অনেক সময় দেখি যে বিজনেস কার্ডের প্রেজেন্টেশনটা একটু যদি সুন্দর হয়, হয়তো বিজনেস কার্ডটি দেখতে আর একটু ভালো লাগবে। প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি, বিজনেস কার্ড আমরা মক আপে ব্যবহার করতে পারি। যেমন আমি কিছুক্ষণ আগে ডেমো হিসেবে দেখিয়েছিলাম বিজনেস কার্ডগুলো, এগুলো ব্যবহার করা হয়েছে, দেখতে সুন্দর লাগছে, অর্থাৎ প্রেজেন্টেশনটা তার একটু ভিন্ন রকম সৌন্দর্যভাবে করা হয়েছে। এই জন্য আমরা এটাকে বলা হচ্ছে মক আপে প্রেজেন্ট করা। যেন আমরা বিজনেস কার্ডকে মক আপে প্রেজেন্ট করতে পারি। মক আপে প্রেজেন্ট করার জন্য আমার একটু
মকআপ ফাইল ওপেন করতে হবে। অসংখ্য আমরা ফ্রি মকআপ ডাউনলোড করতে পারবো। গুগলে গিয়ে ফ্রি বিজনেস কার্ড মকআপ লিখে যখন আমরা সার্চ দেবো, অসংখ্য বিজনেস কার্ডের মকআপ ফ্রি আমরা ডাউনলোড করতে পারবো। আমি ডেমো একটি মকআপ ডাউনলোড করে নিয়ে আসছি, দেখাচ্ছি। ওপেন করছি মকআপ ফাইলটি। ফাইলটি ওপেন হয়ে গিয়েছে, মকআপের ফাইলটি। এখানে আমার দেখাচ্ছে দুইটি অংশ আছে, একটা ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। আমি যেটা চেঞ্জ করতে চাচ্ছি, হয়তো আমি চাচ্ছি এখানে ব্যাকে রাখবো আমার ফ্রন্ট পার্ট, আমি জাস্ট ডাবল ক্লিক করছি, ওকে প্রেস করছি, নতুন একটা ডকুমেন্টে ওপেন হয়ে গিয়েছে। এখন আমার ফ্রন্ট পার্ট ছিল এটাকে জাস্ট আমি সিলেকশন টুল দিয়ে যতটুকু অংশ কার্ডটুকু অ্যাকচুয়াল অংশটুকু আমি সিলেক্ট করব, সম্পূর্ণ ব্লিড করব না। অর্থাৎ প্রিন্টে যে সাইজটুকু থাকবে শুধুমাত্র সেই সাইজটুকু আমার সিলেক্ট করতে হবে, অন্য সম্পূর্ণ অংশটা করতে পারবো না। এক্ষেত্রে আমি এই অংশ থেকে, কার্ড সাইজের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আমার সিলেক্ট করতে হবে। এরপর আমরা যেটা করব, কন্ট্রোল শিফট সি একসাথে 3টা প্রেস করছি। আবারও বলছি, আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি কপি করে নিচ্ছি। কপি করে আমার লেয়ারে এখানে চলে আসলাম, এসে কন্ট্রোল ভি পেস্ট করছি। কন্ট্রোল ভি প্রেস করে এটাকে আমি যদি নিচের লেয়ারগুলোকে আমি না রাখতে চাই, জাস্ট অফ করে দিচ্ছি। এইগুলো অফ করে দিয়ে কন্ট্রোল এস সেভ করছি। হয়ে গিয়েছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। মকআপের ফাইলটা অন করছি। এটা হচ্ছে আমার মকআপ, আমার বিজনেস কার্ডের মকআপটি এখানে চলে এসেছে। আমি এখানেও সেম অনুরূপভাবে পরিবর্তন করতে চাচ্ছি। আমার এখানে ডাবল ক্লিক করছি থাম্বনেইলে, ওকে প্রেস করছি, আমার ব্যাক পার্টটি নিয়ে আসছি, আবারও রেক্টেঙ্গেল মার্কিউ সিলেকশনে চলে যাচ্ছি, গিয়ে অনুরূপভাবে আগের মতো এই অংশ থেকে, অর্থাৎ প্রিন্ট সাইজটুকু অংশটুকু জাস্ট আমার সিলেক্ট করতে হচ্ছে। এতটুকু অংশ সিলেক্ট করে ছেড়ে দিচ্ছি। তারপর আমার যেটা করতে হবে, কন্ট্রোল শিফট সি কপি করছি। কপি করে আবার ঠিক আমার এই লেয়ারে চলে আসব, এসে কন্ট্রোল ভি প্রেস করছি, নিচের লেয়ারটি রাই অফ করে দিচ্ছি। তারপর কন্ট্রোল এস সেভ করছি, সেভ করে ক্লোজ করে দিচ্ছি ডকুমেন্ট। ওকে, আমার বিজনেস কার্ডটি এখানে চলে এসেছে। এটাকে আমি মকআপ প্রেজেন্টেশন করা হয়েছে, এটাকে আমার যেটা সেভ করতে হবে জেপিজি ফাইলে। সেভ করার জন্য আমি চলে যাব ফাইল থেকে সেভ ফর ওয়েব। ওকে, সেভ ফর ওয়েবে আমার বেশ কিছু ক্যাটাগরি দেখাচ্ছে। আমি কোয়ালিটিটা ঠিক রেখে যতটুকু চাচ্ছি ততটুকু কোয়ালিটি দিয়ে ফাইল সাইজটা ওভাবে মেনটেন করে আমি কাজ করতে পারছি। বা এখানে ফাইল সাইজটা বেড়ে গিয়েছে মনে করছি, প্রায় 1.21 মেগাবাইটের মতো চলে আসছে। আমি এটাকে চাচ্ছি একটু ছোট সাইজ করব, 90 করে দিচ্ছি কোয়ালিটিটা, করে সেভ। তখন আমি জাস্ট লিখে দিচ্ছি বিজনেস কার্ড লিখে সেভ করছি। বিজনেস কার্ডের মকআপটি প্রেজেন্টেশন করা হয়ে গিয়েছে। আমার বিজনেস কার্ডের তৈরি হয়েছে এবং মকআপে প্রেজেন্টেশন করেছে। ওকে, এখন আমরা অনেক সময় দেখি যে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা যে এই মকআপটিতেই দেখেছিলাম যে বিজনেস কার্ডটি ছিল রাউন্ডেড ছিল। আমি এটাকে আবার রিমুভ করে আমি আবার নতুন করে একটু মকআপ প্রেজেন্টেশন করে দেখাতে চাচ্ছি যে কিছু বিজনেস কার্ড আমরা দেখি যে রাউন্ডেড থাকে, অর্থাৎ একটু সাইডগুলো একটু রাউন্ড করা থাকে, এরকম থাকতেছে বিজনেস কার্ডগুলো। যে এই ধরনের বিজনেস কার্ডকে বলছি আমরা রেক্টেঙ্গেল বিজনেস কার্ড, আর এই ধরনেরগুলোকে বলছি আমরা একটু রাউন্ডেড বিজনেস কার্ড। রাউন্ডেড করার জন্য যেটা করতে হবে, আমাদের হয়তো প্রেজেন্টেশনে জাস্ট একটু দেখিয়ে দিব, কিন্তু এটা সম্পূর্ণ কাজ হচ্ছে প্রিন্টিং। তারা এটা রাউন্ডেড করে বিজনেস কার্ডটি কেটে নিবে। আমি যদি মকআপে প্রেজেন্ট করে রাউন্ড করেও দেখাতে চাই বায়ারকে, তুমি যখন প্রিন্ট দিবা সেটা তোমার রেক্ট্যাঙ্গেলও হতে পারে, সেটা তোমার রাউন্ডেডও হতে পারে। সেক্ষেত্রে আমি যদি এরকম চাই, সেক্ষেত্রে রাউন্ডেডও প্রেজেন্টেশন করে দেখাতে হবে। রাউন্ডে প্রেজেন্ট করার জন্য আমার যেটা করতে হবে, সেম আগের মতো এটাকে চেঞ্জ করতে হবে। আমার বিজনেস কার্ডটি নিয়ে আসছি, ডাবল ক্লিক করছি থাম্বনেইলে, ডাবল ক্লিক করে আমার বিজনেস কার্ডটি কন্ট্রোল শিফট সি কপি করছি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করছি। এরপর আমার যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করছি, অর্থাৎ এটার সাথে ক্লিপিং হয়ে গিয়েছে এবং সাইডগুলো একটু রাউন্ড হয়ে গিয়েছে। তারপর কন্ট্রোল এস প্রেস করছি,
এরকম রাউন্ডেড অসংখ্য ধরনের মকআপ আমরা ফ্রি ডাউনলোড করতে পারবো। তারপরে এখানে দেখছি যে আমার বিজনেস কার্ডটিও রাউন্ডেড হয়ে গিয়েছে, এটাকে আমি রাউন্ডেড করতে চাচ্ছি। সেম অনুরূপভাবে থাম্বনেইলে ডাবল ক্লিক পরিবর্তনের জন্য। এখন আমার বিজনেস কার্ড ব্যাকপার্টটি কপি করছি, Ctrl+Shift+C কপি, লেয়ারে চলে আসতেছি মকআপের, Ctrl+V পেস্ট করছি। এরপর আবার এটার সাথে আমার কী করতে, ক্লিপিং করতে হবে। এটার জন্য রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এইটার ক্ষেত্রেও সাইডগুলো একটু রাউন্ডেড হয়ে গিয়েছে। তারপর Ctrl+S দিয়ে সেভ করছি, এই উইন্ডোজটাকে ক্লোজ করছি, মকআপে এটা চলে যাচ্ছি। এখন আমার মকআপটিও বিজনেস কার্ডটি রাউন্ডেড হয়ে গিয়েছে। ফাইল থেকে সেভ ফর ওয়েব, ওকে, সেভ ফর ওয়েব থেকে কোয়ালিটিটা আমার পছন্দ মতো করে দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এটাও দিচ্ছি বিজনেস কার্ড। হয়ে গিয়েছে আমার মকআপ প্রেজেন্ট করা। ডকুমেন্টগুলোকে ক্লোজ করে দিচ্ছি, মিনিমাইজ করছি। এরপর আমি যদি দেখতে চাচ্ছি, এটা ছিল আমার বিজনেস কার্ড, রেক্ট্যাঙ্গেল বিজনেস কার্ড। এই ধরনের বিজনেস কার্ডকে বলছি আমরা রেক্ট্যাঙ্গেল বিজনেস কার্ড। এটা হচ্ছে আমার রাউন্ডেড বিজনেস কার্ড। বিজনেস কার্ড আমার ঠিক তৈরি হয়ে গিয়েছে। যেভাবে করে আমরা যে কোনো বিজনেস কার্ড সঠিকভাবে তৈরি করতে পারি। ওকে, পিএসডি ফাইলটি দেখতে চাচ্ছি, পিএসডি ফাইলও এখানে চলে আসছে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। পিএসডি ফাইলে ডাবল ক্লিক করে পিএসডি ফাইলও অনুরূপভাবে দেখতে পাচ্ছি। পিএসডি ফাইলটি ব্যাক পার্ট দেখার জন্য মিনিমাইজ করছি, ব্যাক পার্টে অন করছি। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের মূল সোর্স ফাইল, যেটাকে বলছি সোর্স ফাইলের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট।